কলকাতা শহরের নাম তো এই সেদিন অবধি কলিকাতা ছিল, কিন্তু এই শহরের নাম কলিকাতাই কেন রাখা হলো? বোম্বাই, মাদ্রাজ, চেন্নাই অনেক নামই তো হতে পারত, কিন্তু কলিকাতাই কেন? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বর্তমান সময় থেকে প্রায় 200 বছরেরও বেশি সময় আগে। কারণ 1700 সালের আগে কলকাতা নামের কোনো অস্তিত্বই ছিল না। ব্রিটিশ কোম্পানির নথিপত্রে 1700 সালের 27 মার্চ অবধি কলকাতাকে সুতানুটি বলেই জানা যায়। আচ্ছা, সে নয় হলো, কিন্তু কলকাতা নামটার উৎপত্তি হলো কিভাবে? কলকাতা গ্রামের জন্ম বৃত্তান্ত খুঁজতে গিয়ে পাওয়া যায় নানা মুনির নানা মত। কলকাতার আদি বাসিন্দাদের অনেকেই মনে করেন কালী থেকেই কলকাতা নামটার জন্ম। সে সময় বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তীর্ণ এই এলাকাকে কালী ক্ষেত্র বলে জানা যেত। আর এই কালী ক্ষেত্রের একমাত্র অধীশ্বরী দেবী ছিলেন স্বয়ং মা কালী। আজকে যেখানে কালীঘাট, সেখানে একসময় ছিল গভীর বন। সাধনার জন্য কাপালিকরা মা কালীকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলেন কালীঘাটের সেই বনে। আস্তে আস্তে নির্মাণ হলো মন্দির। আর কলকাতাবাসীর কাছে কালীঘাট ধীরে ধীরে একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠল। পুরনো কলকাতা গল্পের সাথে মা কালীর যে আত্মিক যোগাযোগ, সেটা থেকেই অনেকে ঠাহর করে বসেন কলিকাতা নামটা বোধহয় কালী থেকেই এসেছে। আবার অনেকে মনে করেন কলকাতা নদী তীরবর্তী জায়গা হওয়ার জন্য সে সময় কলকাতায় জেলেদের বাস ছিল। স্বাভাবিকভাবেই তারা নদী থেকে শামুক, ঝিনুক এসব সংগ্রহ করত। তারপর সেগুলো আগুনে পুড়িয়ে তার থেকে চুন তৈরি করা হতো। এবার দেখুন, কলি মানে চুন আর কাতা মানে ভাটি, অর্থাৎ চুনের ভাটি কথাটা থেকে কলকাতা নামের উৎপত্তি। এই যুক্তি কিন্তু নিতান্তই গালগপ্প নয়, খোদ কলকাতা কর্পোরেশন একসময় এই যুক্তি মেনে নিয়েছিল। আবার অনেক কলকাতাবাসী মনে করেন ক্যালকাটা নামটা এসছে খালকাটা থেকে। সেকালের বর্গী আক্রমণের কথা আমরা সবাই জানি। বাঙালিরা বর্গী আক্রমণের হাত থেকে বাঁচার জন্য একটা দীর্ঘ খাল কেটেছিল। সুতরাং খালকাটা নাম থেকে ক্যালকাটা নামকরণ হলে খুব একটা আশ্চর্য হবেন না নিশ্চয়ই। এবার দেখুন, ক্যালকাটা নামটা যদি খালকাটা থেকে হতে পারে, তাহলে ঘাস কাটা থেকে নয় কেন? ধরে নিন কোনো এক ঘেঁষুড়ে এক মনে ঘাস কেটে চলেছে। এবার ইংরেজ সাহেব বেড়াতে বেড়াতে এসে তাকে প্রশ্ন করলেন, হেই নেটিভ ইন্ডিয়ান, এই জায়গাটার নাম কি আছে? এবার মুখ্য সূক্ষ্ম ঘেঁষুড়ে ভেবে বসলো, সাহেব হয়তো জিজ্ঞাসা করছেন এই ঘাস কবেকার কাটা। সে অত শত না বুঝে বলে দিল, কাল কাটা হুজুর। এই কাল কাটা কথাটা শুনে সাহেব ভেবে বসলো ঘেঁষুড়ে হয়তো বলছে ক্যালকাটা। এইভাবেই সেই জায়গার নাম হয়ে গেল ক্যালকাটা বা কলকাতা। যদিও অনেক ঐতিহাসিক মনে করেন কলকাতা নামের জন্ম কালী, খালকাটা, ঘাস কাটা এসবের কোনোটা থেকেই নয়। কলকাতা নামকরণ হয়েছে কালিকট থেকে। পর্তুগিজরা এদেশে প্রথম ঘাঁটি গাড়ে সেই দক্ষিণ উপকূলের কালিকটে। কালিকট বন্দর সে সময় বাণিজ্যের দিক থেকে স্বর্ণ খনির চেয়েও কম কিছু ছিল না। কালিকট থেকে সে সময় জিনিসপত্র রপ্তানি হতো বিদেশে। আর পশ্চিমের দেশগুলোতে কালিকট থেকে আমদানি হওয়া জিনিসপত্রের বিশাল কদর ছিল। ভারতীয় জিনিস বললেই সাহেবরা বুঝতেন ইম্পোর্টেড ফ্রম কালিকট। কিন্তু কালিকটের এত নাম ফাটলে সুতানুটির জিনিস বিক্রি লাটে উঠবে। তাই ইংরেজ সাহেবরা অনেক ভেবেচিন্তে সুতানুটির নাম পাল্টে করে দিলেন ক্যালকাটা। কালিকট আর ক্যালকাটা নাম দুটো প্রায় কাছাকাছি হওয়ার জন্য ক্যালকাটার জিনিসপত্র কালিকটের জিনিসপত্র বলে রপ্তানি করতে তেমন একটা বেগ পেতে হয়নি সাহেবদের। ঠিক সে সময় থেকেই সুতানুটির নাম পাল্টে রাখা হলো কলকাতা। তবে যাই হোক, কলকাতা নামের সৃষ্টি যেভাবেই হয়ে থাকুক না কেন, কলকাতার নাম কলকাতা থাকুক বা ক্যালকাটা, এতে ফারাক পড়ে না আপামর বাঙালির। কলকাতা ছিল আমাদের প্রাণের শহর, আমাদের আবেগের শহর, এবং তা থাকবে আমৃত্যু চিরকাল। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।